এই সবাই দাঁড়ান। আমার বাবার লাশ আগে কবর দেওয়া যাবে না। কি ব্যাপার, তুই এখানে? আর তুই কেন বাবার লাশ কবরে নামাতে নিষেধ করছিস? আমার বাবা মারা যাওয়ার আগে তার সকল সম্পত্তি তোমাদের নামে করে দিয়ে গেছে, কিন্তু সে এটা ভুলে গেছে তার আরও একটা সন্তান আছে। আজ আমার মা বেঁচে নেই, তাই আমার সকল সম্পত্তি আমাকে বুঝিয়ে দিবে, তারপর বাবার লাশ কবরে নামাবে। এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না ভাইয়া, ও এসব কি বলছে? আমি তো বাংলায় কথা বলছি ভাইয়া, কেন তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে নাকি? তাহলে আবার বলছি, তোমরাও যেমন এই বাবার সন্তান, আমিও ঠিক এই বাবার সন্তান। আমার মাকে বাবা বিয়ে করে, তারপরে আমি হওয়ার পর বাবা আমাদেরকে ছেড়ে চলে আসে, তারপরে বাবা আমাদের আর কোনো খোঁজ খবর নেয়নি। তাই আমি এখানে এসেছি আমার ভাগের সম্পত্তি বুঝে নিতে। আমার সকল ভাগের সম্পত্তি আমাকে বুঝিয়ে দিবে, তারপরে বাবার লাশ কবরে নামাবে। দেখ, তোর ভাষ্য মতে বাবা যদি এটা করেও থাকে, তাহলে তোর মা মানে আমাদের সৎ মা, তাকে আমরা মা বলে মানি না। তুই এখানে কোনো ঝামেলা করিস না, আমাদের রাস্তা ছেড়ে দে। তোমরা বললেই তো আমি রাস্তা ছেড়ে দিব না? আমি তো একবার বলেছি, আমার পাওনা আমাকে বুঝে না দেওয়া পর্যন্ত আমি রাস্তা ছাড়বো না। আর হ্যাঁ, তোমরা তো তোমাদের সকল সম্পত্তি ঠিকই বুঝে পেয়ে গেছো, তাই তোমাদের এখন কিছু গায়ে বাচ্ছে না। বাবার রক্ত যেমন তোমাদের শরীরে বইছে, ঠিক তেমন আমার শরীরেও বইছে, তাই আমার পাওনা আমাকে বুঝিয়ে দিতেই হবে। এই গলাবাজি কম কর, তোকে আমরা চিনি না, তোকে কিন্তু ভালোভাবে বলছি এখান থেকে চলে যা। বাবা যেহেতু তোকে কোনো সম্পত্তি দেয়নি, আমরা কোনো সম্পত্তি দেবো না, এটাই আমাদের শেষ কথা। চুপ করো, এসব ভয় দেখে আমাকে কোনো লাভ নেই। কি ভেবেছো তোমরা আমার মা নেই তাই আমার মায়ের সাথে যেমন তোমরা 2 নাম্বারই করেছো, আমার সাথেও ঠিক তেমন 2 নাম্বারই করবে? এটা আমি হতে দিব না। এখন আমি বড় হয়েছি, এখন আমি সব কিছু বুঝি। বাবার সম্পত্তিতে আমারও হক আছে, আর সেই হক আমাকে বুঝিয়ে দিবে, এটা আমারও শেষ কথা। এই এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, এখান থেকে চলে যা, না হলে কিন্তু। থামো তোমরা, কি শুরু করেছো? এই ভাইয়ের সাথে এমন ব্যবহার করছো কেন? ছোট মানুষ, একটু বুঝিয়ে বললেই তো হয়। আচ্ছা ভাই, তুমি যে কথাগুলো বলছো এগুলো কি সত্য? জি ইমাম সাহেব, আমি যা বলছি একদম সত্য কথা বলছি। এনারা দুজন আমার সৎ ভাই। আমার বাবা আমার মাকে বিয়ে করে, তারপর আমার যখন 1 বছর বয়স হয়, বাবা আমাদেরকে ছেড়ে চলে আসে, কোনোদিন কোনো খোঁজ খবর নেয়নি। তারপর আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে। 6 মাস আগে আমার মা মারা যায় ক্যান্সারে। মায়ের যখন ক্যান্সার ধরা পড়ে, অনেক খোঁজাখুঁজির পরে আমি বাবার সন্ধান পাই। তারপরে বাবার কাছে গিয়ে সেখানে, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, ডাকাডাকি করছো কেন? কাকে চাই? এটা কি আলী মোল্লার বাড়ি? হ্যাঁ, এটা আলী মোল্লার বাড়ি। আমি আলী মোল্লা, কিন্তু তুমি কে? আপনি কি পারভিনকে চেনেন? পারভিন মানে কোন পারভিন? রসুলপুর গ্রামের হাতেমালির মেয়ে পারভিন। কিন্তু তুমি কে? আমি আপনার ছেলে আব্বা। কি ব্যাপার বাবা, উনি তোমাকে জড়িয়ে ধরে কান্না করছে কেন? উনি কে? আরে বাবা, তেমন কেউ না, সাহায্যের জন্য এসেছে। ফকির টকির হবে হয়তো। বাবা, আপনি এসব কি বলছেন? আমি আপনার সন্তান, আপনি আমাকে চিনতে পারছেন না? সন্তান মানে? বাবা, ও এসব কি বলছে? বাবা, এসবের মানে কি? এই এসব উল্টো পাল্টা কি কথা বলছো? আমি তোমার বাবা হই কি করে? সাহায্যের জন্য এসে মানুষকে এভাবে ঠকাচ্ছ? বাবা, এভাবে বলবেন না। আমি অনেক খোঁজাখুঁজি করে আপনার ঠিকানা বের করেছি। আমার মায়ের ক্যান্সার ধরা পড়েছে, অনেক টাকা লাগবে। আরে তোমার মায়ের চিকিৎসার টাকা লাগবে, তাহলে আমার কাছে কেন এসেছো? দেখো, আমার মন মেজাজ কিন্তু ভালো না, এখান থেকে যাও। বাবা, এমন একটা কাজ আপনি কিভাবে করতে পারেন? আমার মা আপনাকে ভালোবেসে বিয়ে করেছিল, আজকে তার খারাপ সময় আপনি তার পাশে থাকবেন না? এই ফকিরের বাচ্চা, সেই তখন থেকে উল্টাপাল্টা কথা বলছিস। আরে আমার বাবা তোর বাবা হয় কি করে? হ্যাঁ, এখানে যদি আর উল্টাপাল্টা কোনো কথা বলিস না, ফলটা কিন্তু ভালো হবে না। এখান থেকে চলে যা। না, আমি আমার বাবাকে না নিয়ে এখান থেকে যাব না। বাবা চলুন, মা আপনার জন্য অপেক্ষা করছে। আমি আপনার পায়ে ধরে বলছি, বাবা, মায়ের অপারেশন করা তো অনেক টাকা লাগবে, প্রয়োজনে আমার ভাগের সম্পত্তিটুকু বিক্রি করে আমার মায়ের চিকিৎসাটা করান। আমি পরবর্তীতে আর কোনো সম্পত্তির ভাগ চাইবো না। বাবা চলুন। সর এখান থেকে। বুঝেছি, তোকে এভাবে বললে তুই শুনবি না, তোর একটা ব্যবস্থা করতে হবে। ভাইয়া চলো তো। চল। এমনকি সেদিন আমি আমার বাবার পায়ে ধরে বলেছিলাম, বাবা, তুমি আমার ভাগের সম্পত্তিটুকু বিক্রি করে আমার মায়ের চিকিৎসাটা করিয়ে দাও, পরবর্তীতে আমার আর কোনো সম্পত্তি লাগবে না। কিন্তু সেদিনে আমার বাবা সব কিছু অস্বীকার করে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, যে কারণে আমার মায়ের চিকিৎসাটা করাতে পারেনি। আমার মা মারা গেছে। থাক ভাই, তুমি আর কান্না করো না, তোমার কষ্টটা আমি বুঝতে পেরেছি। আলামিন ভাই, তুমি যেভাবে পারো তার পাওনাটা বুঝিয়ে দাও, এতে আল্লাহ খুশি হবে। আরে এসব আপনি কি বলছেন ইমাম সাহেব? দেখুন, আপনার কাজ মসজিদে ইমামতি করা, আর এলাকার কেউ মারা গেলে তাকে কবরস্থ করা। আপনি আমাদের পারিবারিক বিষয়ে কোনো কথা বলবেন না। তাছাড়া তো আমরা বলেই দিয়েছি, ওকে আমরা কোনো কিছু দিতে পারবো না। দেখো আলামিন ভাই, আজকে যদি এই ভাইয়ের পাওনা বুঝিয়ে না দিয়ে তাকে এখান থেকে বের করে দাও, তাহলে ব্যাপারটা ভালো হবে না। তাছাড়া
ভুলটা তোমাদের বাবা করেছিল, তার শাস্তি এই ভাইটাকে কেন দেবে? তাছাড়া মানুষ মাত্রই তো ভুল করে। তোমাদের বাবা না হয় ভুল করেছিল, তাই বলে কি তোমরাও ভুল করবে? ইমাম সাহেব, আপনাকে এত কথা বলতে বলিনি, আপনি দয়া করে চুপ করে থাকুন। আমাদের পারিবারিক বিষয় আমাদেরকে সামলাতে দিন। এই, তোকে না কখন বলেছি এখান থেকে চলে যেতে? তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। না, সে কোথাও যাবে না। আজকে যদি তার পাওনা তাকে বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে আমিও বলে দিচ্ছি, আমি তোমাদের বাবার লাশ কবরস্থ করতে পারবো না। দেখুন ইমাম সাহেব, আপনি কিন্তু বেশি বেশি করে ফেলছেন। আপনাকে বলেছি না আমাদের মধ্যে কোনো কথা বলবেন না। দেখুন, এটা আমাদের পারিবারিক বিষয়, আর আমরা যদি কাউকে কোনো কিছু না দিই আপনি কি জোর করে দিবেন নাকি? আপনি আমাদের মসজিদের ইমাম সাহেব, তাই আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। এরপর যদি কথা বলেন না, তাহলে কিন্তু ফলটা ভালো হবে না। দেখো আলামিন ভাই, সম্মান এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কেনা যায় না, মানুষের ভেতর থেকে আসে। আমাকে জোর করে সম্মান করতে বলিনি। আমি যদি সম্মানের পাত্র হয়ে থাকি, তাহলে মানুষ আমাকে এমনিতেই সম্মান করবে। আমি এখানে জোর করে কাউকে কিছু দিতে বলছি না, যেটা ন্যায় সেটা বলছি। তাছাড়া এই ভাইয়ের চোখের পানি কখনো মিথ্যা হতে পারে না। তাই আমিও আমার শেষ কথা বলে দিচ্ছি, আজকে যদি এই ভাইকে তার ন্যায্য পাওনা বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে আমি তোমাদের বাবার লাশ কবরস্থ করতে পারবো না। এই আপনারা সবাই কি বলেন? হ্যাঁ, ইমাম সাহেব যেটা বলেছে আমরা দেখুন ইমাম সাহেব, আমাদের মসজিদে কিন্তু এই আমি থেকে আপনাকে এনেছিলাম। এখন যদি আপনি আমাদের উপর টেক্কা দিয়ে কথা বলেন, তাহলে কিন্তু মসজিদ থেকে আপনাকে বের করে দিতে একবারও ভাববো না। আলামিন ভাই, একটা কথা মনে রাখবেন, আমি একজন ইমাম। আমার কাজ হচ্ছে মানুষকে 5 ওয়াক্ত নামাজ পড়ানো, ইসলামের দাওয়াত দেওয়া এবং ইসলামী শরিয়া মোতাবেক মানুষকে পরিচালনা করা। রিজিক নিয়ে আমি চিন্তা করি না। আল্লাহ আমার জন্য কোথাও না কোথাও রিজিক ঠিকই লিখে রেখেছেন। চাকরির ভয় আমি পাই না। এই সামান্য চাকরির জন্য একটা অনিয়মকে নিয়ম বলে আমি অন্তত চালিয়ে দিতে পারবো না। তাতে আমার চাকরি থাকুক আর না থাকুক, আমি আমার শেষ কথা বলে দিয়েছি। এই চলুন আপনারা। দাঁড়ান ইমাম সাহেব, আপনি যাবেন না। আপনি চলে গেলে আমার বাবার লাশ কবরস্থ করবে কে? ছি ভাইয়ারা, ছি। তোমরা সামান্য সম্পত্তির জন্য ইমাম সাহেবের সাথে এমন ব্যবহার করবে, এটা আমার জানা ছিল না। লাগবে না আমার সম্পত্তি, তারপরে দয়া করে তোমরা একজন ইমাম সাহেবের সঙ্গে এমন খারাপ ব্যবহার করো না। ইমাম সাহেব, আপনি দয়া করে যাবেন না। আমার কোনো সম্পত্তি লাগবে না, তারপরে আপনি দয়া করে আমার বাবার লাশটা কবরস্থ করুন। দেখো, মানুষের মনুষ্যত্ব দেখো। তোমরাও সন্তান, সেও সন্তান। তার বাবার কষ্ট হবে বিদেশে নিজের ভাগের সম্পত্তি ছেড়ে দিয়েছে, কারণ সে তার বাবাকে অনেক ভালোবাসে। তোমরাও তো এই বাবার সন্তান। এই বাবার জন্য কি একটু কষ্ট হলো না? সামান্য সম্পত্তির জন্য একজন ইমাম সাহেবের সাথে জানাতায় ব্যবহার করেছো। এই ছোট ভাইকে অবহেলা করেছো। হতে পারে সে তোমাদের থেকে ছোট, কিন্তু তার মনটা অনেক বড়। এই ছোট ভাইয়ের কাছ থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে। এই পৃথিবীতে টাকা সম্পত্তি কিন্তু প্রকৃত সম্পদ না। প্রকৃত সম্পদ হচ্ছে মানুষের ভালোবাসা। কই, আজকে তো তোমার বাবার অনেক সম্পত্তি ছিল, আজকে তো সাথে করে সে কিছু নিয়ে যেতে পারছে না মানুষের ভালোবাসা ছাড়া। তাই একটা কথা বলি কি, কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করো না। বেঁচে থাকতে এমন কোনো কাজ করো না যাতে তোমরা মারা গেলে মানুষ তোমাদের নামে বদদোয়া করে। বরং বেঁচে থাকতে এমন কোনো কাজ করো যাতে তোমরা মারা গেলে মানুষ মন খুলে দোয়া করে আর কান্না করে। ইমাম সাহেব, আমি আসলে খুবই দুঃখিত। লোভে পড়ে আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। ভাইয়া, তুমি এসব কি বলছো? হ্যাঁ রে ভাই, বাবা মারা যাওয়ার আগে আমাকে সব কিছু বলে গিয়েছিল। আমাকে ওসমানের কথা বলেছিল, ওর ভাগের প্রাপ্যকে বুঝিয়ে দিতে বলেছিল, কিন্তু আমি লোভে পড়ে সে কাজটা করিনি। ইমাম সাহেব, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ভাই ওসমান, তুইও আমাদেরকে ক্ষমা করে দে। আসলে আমরা টাকার অহংকারে মানুষকে মানুষ বলে মনে করিনি। আমি, বাবা, সবাই মিলে তোর মায়ের সাথে, মানে আমাদের ছোট মায়ের সাথে অনেক খারাপ আচরণ করেছি। কখনো বুঝতে চাইনি কোনো মানুষকে মানুষ হিসাবে। সবার সাথে টাকার অহংকারে খারাপ আচরণ করেছি। আমি কথা দিচ্ছি, বাবার লাশ দাফনের পর তুই যেখানে যতটুকু পাবি সব কিছু বুঝিয়ে দেব। আর আজ থেকে তুই আমাদের সাথে থাকবি। হ্যাঁ রে ভাই, তুই আমাদেরকে ক্ষমা করে দে। ইমাম সাহেব, আমি আর ভাইয়া না জেনে বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। নিজের ছোট ভাই মনে করে আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আরে না না, এভাবে বলছো কেন? মানুষ মাত্রই তো ভুল করে। তোমরাও তাই করেছো, আবার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক কিছু। আমি তোমাদের উপর রাগ করিনি, কারণ আমি একজন ইমাম। আমার কাজই হচ্ছে মানুষকে ভুল পথ থেকে ফিরিয়ে আনা। যাই হোক, এই ভাইটা কিন্তু তোমাদের রক্ত। ওকে দেখে শুনে রাখা এবং ওকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব কিন্তু তোমাদের। আজ থেকে ওর অভিভাবক কিন্তু তোমরা। জি ইমাম সাহেব, আজ থেকে আমরা আমাদের সাধ্যমতো আমাদের ছোট ভাইকে দেখে শুনে রাখবো। ঠিক আছে, চলো চাচা লাশটা দাফন করি।